এ সপ্তাহেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যের নিষ্পত্তি, টাইগারদের দাবির পক্ষে পাকিস্তান, ভিসা জটিলতা সমাধানে উদ্যোগী আইসিসি। Beautifully played. This is tremendous innings. Hridoy, who is absolutely brilliant, stunning performance. ওপেনিংয়ে বদলে যাওয়া তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি, বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক, জাতীয় দল প্রশ্নে নিরুত্তর। যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাকে যেখানেই অপরচুনিটি দিবে, টিমের ডিমান্ড যেখানে, আমি সেখানেই রেডি। আফকন ফাইনাল আজ, দ্বিতীয়বার আফ্রিকা সেরা হওয়ার লড়াইয়ে মরক্কো সেনেগাল। আলোচনা আপাতত শেষ, এখন সিদ্ধান্তের অপেক্ষা। এ সপ্তাহেই তথা আগামী কয়েকদিনের মধ্যে নিষ্পত্তি হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। ফিরে গেছে আইসিসির প্রতিনিধি, তবে সেটা ক্রিকেট আয়ারল্যান্ড সহ গ্রুপের বাকি দেশগুলোর মতামতের ভিত্তিতেই। চ্যানেল 24-কে আইরিশ ক্রিকেটের এক কর্তা জানিয়েছেন, সিদ্ধান্ত এখন আইসিসির। এদিকে বাংলাদেশের দাবি মেনে না নিলে বিশ্বকাপ বয়কটের চিন্তা করবে পাকিস্তান, জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ভারত না লঙ্কা, শেষ পর্যন্ত টাইগারদের গন্তব্য কোথায়? নাকি বিশ্বকাপ বয়কট? সব প্রশ্নের উত্তর মিলবে চলতি সপ্তাহে। বিসিবিকে রাজি করাতে ঢাকায় এসেছিলেন আইসিসির প্রতিনিধি, তবে বোর্ডের অবস্থান যে অপরিবর্তিত তা আরও একবার নিশ্চিত হয়েছে সংস্থাটি। আইসিসির প্রতিনিধি দল ঢাকা ছেড়েছে, তার আগে লজিস্টিক জটিলতা কমাতে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিসিবি। শনিবার রাতে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, গ্রুপ বদলাতে রাজি নয় আয়ারল্যান্ড, অর্থাৎ তারা ভারতে নয় শ্রীলঙ্কাতেই খেলতে চায়। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ করেছে চ্যানেল 24। আইরিশ ক্রিকেটের একজন কর্তা জানিয়েছেন, গ্রুপ পরিবর্তন করা আইসিসির বিষয়, ক্রিকেট আয়ারল্যান্ডের নয়। অনিশ্চয়তার মাঝেই প্রচ্ছন্ন হুমকি পিসিবির। দেশটির গণমাধ্যম জানিয়েছে, দাবি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়া না হয় কিংবা টাইগারদের ছাড়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়, তাহলে বিশ্বকাপে অংশ নাও নিতে পারে পাকিস্তান। প্রশ্ন উঠেছে, কেন আয়ারল্যান্ডের সাথেই গ্রুপ অদল বদল করতে চায় বাংলাদেশ? সেই গ্রুপে জিম্বাবুয়ে আর ওমানও আছে। তবে বিসিবির এক কর্তা জানিয়েছে, বাংলাদেশ সি গ্রুপের 3 নম্বর দল হওয়ায় বি গ্রুপের 3 নম্বর দলের সাথেই পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট সূত্র বলছে, যে কোনোভাবেই টাইগারদের নিয়েই বিশ্বকাপ আয়োজন করতে চায় আইসিসি। আশিক রুদ্র, চ্যানেল 24। এদিকে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা জটিলতা কাটতে শুরু করেছে। ইংল্যান্ডের 3 ক্রিকেটার ভিসা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা অবশ্য অপেক্ষায়। আইসিসি উদ্যোগী হয়ে 42 পাকিস্তানি এবং পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার কোচিং স্টাফের ভিসা নিশ্চিতে কাজ করছেন। 20 দেশ অংশ নিচ্ছে টি-20 বিশ্বকাপে। ভারত সহ কয়েকটি বাদে সব দেশেই আছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার বা পাকিস্তানি কোচিং স্টাফ, যাদের যেতে হবে ভারত। সংখ্যাটা অন্তত 42। যুক্তরাষ্ট্রকে দিয়ে শুরু হয়েছিল ভিসা জটিলতা। ইংল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা সবাই এই তালিকায়। ক্রমাগত সমালোচনার মুখে আইসিসি উদ্যোগী হয়েছে সমস্যা সমাধানে। সবার আগে ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মেহমুদ পেয়ে গেছেন ভিসার নিশ্চয়তা, তাই বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে সমস্যা নেই। ভিসা পেয়ে গেছেন নেদারল্যান্ডসের জুলফিকার সাকিবও। কানাডার সালিম জাফরের ভিসা ক্লিয়ারেন্সও হয়ে গেছে। তবে অনিশ্চয়তার মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের আলী খান ও শায়ান জাহাঙ্গীর। এছাড়াও আরব আমিরাত, ইতালি, বাংলাদেশ এবং কানাডার সাথে সম্পৃক্তরা এখনও বিবেচনাধীন। বেশিরভাগের সাক্ষাৎকারের তারিখ আগামী মাসের প্রথম সপ্তাহে, যদিও 31 জানুয়ারির মধ্যে ভিসা অনুমোদন হতে হবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের সাথে সমন্বয় করছে আইসিসি। শুধু ক্রিকেটার বা দল সংক্রান্ত সদস্য নয়, আম্পায়ার, ম্যাচ রেফারিদের নিয়েও ভাবতে হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিপিএলের খবর জানাবো। 2 সেঞ্চুরির ম্যাচে নোয়াখালীকে হারিয়ে লিগ পর্ব শেষ করেছে রংপুর। তাওহিদ হৃদয়ের শতকে ম্লান নবীপুত্র ইসাকিলের প্রথম টি-20 সেঞ্চুরি। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালী শুরুতেই হারায় রহমত আলী এবং জাকের আলীর উইকেটের পর হাসান ইসাকিলের দুর্দান্ত ব্যাটিং। অভিষেকে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও এদিন আর ভুল করেননি নবীপুত্র। 70 বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 11-6 আর 4-4-এ অপরাজিত 107 রানে 2 উইকেটে 173 রান তোলে নোয়াখালী। জবাবে ডেভিড মালান এবং তাওহিদ হৃদয়ের 78 রানের উদ্বোধনী জুটি রংপুরের, যেখানে মালানের অবদান মাত্র 15। এরপর অধিনায়ক লিটন দাসের সাথে দ্বিতীয় উইকেটে 87 রান তোলেন হৃদয়। এই ব্যাটারের চলতি আসরের প্রথম আর ক্যারিয়ারের দ্বিতীয় শতকে ভর করে 8 উইকেটের জয় পায় রংপুর।
That is a gorgeous shot from down for a maximum. ছিলেন মিডল অর্ডার ব্যাটার, কিন্তু ওপেনার পরিচয় তাহিদ হৃদয়কে নতুন করে চিনিয়েছে। 4 ম্যাচে 250, 1 সেঞ্চুরি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সফল হলেও জাতীয় দলের ব্যাটিং পজিশন নিয়ে ভাবছেন না হৃদয়। মিডল অর্ডার থেকে হঠাৎ ওপেনার হয়ে গেলেন তাওহিদ হৃদয়। শুধু তাই নয়, এখন বিপিএল এর সেরা ব্যাটার, সর্বোচ্চ রান সংগ্রাহক। শেষ 4 ম্যাচ বদলে দিয়েছে গতিপথ। 250, 1 সেঞ্চুরি এসেছে। ওপেনার হবার প্রস্তাবে দলের ডাকে সাড়া দিয়েছেন। টিম থেকে যখন আমাকে এই অপরচুনিটি দিয়েছে, আমাকে যখন বলেছে, আমি বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি নিজে থেকেও মেন্টালি রেডি থাকি যে আমাকে যখন যেখানে নামাবে আমি ট্রাই করবো টিমকে এভাবে কন্ট্রিবিউট করার জন্য। জাতীয় দলের ওপেনার পারভেজ ইমন থেকে তানজিদ তামিম বা লিটন দাস, এমনকি বাইরের নাইম শেখও ওপেনার পরিচয়ে তাওহিদ হৃদয়ের এই 4 ম্যাচের চেয়ে অনেক পিছিয়ে। 10 ম্যাচে 378 রান, তবে 4 ম্যাচে 272 রান বাদ দিলে বাকি 6 ম্যাচে করেছেন 106 রান। দলকে জিতিয়ে সংবাদ সম্মেলনে আসা হৃদয়কে মুখোমুখি হতে হয়েছে টিম বাংলাদেশের টপ অর্ডারে খেলা নিয়ে, যা একসময় রূপ নেয় বিব্রতকর পরিস্থিতিতে। আমাকে এখানে এমন কেউ নেই যে আমাকে এখান থেকে পিছনে বলছে। আমি আপনার সামনে থেকেই আমার ক্যাপাবিলিটির ভিতর থেকে আমি যতটুকু পারছি আমি অ্যান্সার করছি। আপনি 1, 2, 3 ম্যাচ দেখে আপনি কাউকে ওপরে নিয়ে আবার নিচে নামাতে পারবেন না। আপনাদেরও একটু ধৈর্য ধরা উচিত। আপনারা বলছেন ওপেনিং জিনিসটা নিয়ে। বৈশ্বিক আসর নিয়ে টালমাটাল পরিস্থিতির মাঝে আলোচনায় ক্রিকেটারদের প্রস্তুতিও। বিপিএল দিয়ে মাঠের ক্রিকেটে ব্যস্ত থাকলেও আদতে বিশ্বকাপ পরিকল্পনা কেমন টাইগারদের? যারা এতদিন ভালো করে এসেছে তাদের ওপর অবশ্যই বিশ্বাসটা রাখা উচিত, এবং আমি চাইবো যে তারাই আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আরও সামনের দিকে ইনশাল্লাহ। ব্যাটিং পজিশনের পাশাপাশি কঠোর পরিশ্রম বদলে দিয়েছে তাওহিদ হৃদয়কে। তাকে নিয়ে রংপুর ও জাতীয় দল অধিনায়ক লিটন দাসের পরিকল্পনার কথা তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আজ শেষ হচ্ছে বিপিএল এর লিগ পর্ব। একই সঙ্গে প্রথম কোয়ালিফায়ারের রাজশাহীর প্রতিপক্ষ নির্ধারণের ম্যাচে ঢাকার দেয়া 171 রানের টার্গেটে ব্যাট করবে চট্টগ্রাম। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে 170 রানে গুটিয়ে যায় ঢাকা। একা সাইফ হাসান লড়াই করেন, 5-4 এবং সমান 6 সাইফ 73 রান করেন। বাকিরা কেউই বড় স্কোর করতে পারেননি। 38 রানে শেষ 7 উইকেট তুলে নেয় চট্টগ্রাম। রয়্যালসের হয়ে তানভীর নিয়েছেন 3 উইকেট। শরীফুল ও আমির জামালের শিকার দূরি করে জিতলে রাজশাহীর সঙ্গী হয়ে প্রথম কোয়ালিফায়ার খেলবে চট্টগ্রাম। হারলেও সুযোগ থাকবে রান রেটের হিসাবে। It's another one for him, Shariful. And this was, got to say, very much on the cards. ফুটবলের খবর জানাবে এবার। মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস দলবদলের নিষেধাজ্ঞার সুযোগে নিজেদের শক্তিশালী করতে চলেছে ফর্টিস এফসি। লিগের দ্বিতীয় লেগের জন্য বিদেশি এবং সার্কভুক্ত দেশ থেকে 3 ফুটবলার নেওয়ার পরিকল্পনা কর্পোরেট ক্লাবটির। প্রথম লেগে যৌথভাবে বাংলাদেশ লিগের শীর্ষে ছিল ফর্টিস, বাঁচিয়ে রাখতে চায় প্রথম শিরোপা স্বপ্ন। মধ্যবিরতির ছুটি শেষ, মাঠের ব্যস্ততায় ফর্টিস এফসি ফুটবলাররা অন্য যে কোনো মৌসুমের চেয়ে এবারে লিগের দ্বিতীয় লেগটা তাদের জন্য চ্যালেঞ্জিং আর রোমাঞ্চের। বসুন্ধরা কিংসের সাথে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে প্রথম লেগ শেষ করেছে কর্পোরেট ক্লাবটি। লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা, নাইজেরিয়ান ফরওয়ার্ড ওকাফর অনুশীলনে যোগ দিয়েছেন। শিগগির ফিরবেন গাম্বিয়ান ফরওয়ার্ড বা ওমর বাবু আর নেপালের ডিফেন্ডার অনন্ত তামাং। দ্বিতীয় লেগে দলে কম্বিনেশন ফেরানোর চেষ্টায় টিম ম্যানেজমেন্ট। আমরা যে ফুটবল ফার্স্ট লেগে খেলেছি তার চেয়েও বেটার পারফর্ম করতে হবে, কারণ সামনের সেকেন্ড লেগটা অনেক দুরূহ কঠিন হবে। ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করব, স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যেতে, বাট টার্গেট একটাই থাকবে, চ্যাম্পিয়নশিপের টার্গেট। আমার প্লেয়ারদেরকে আমি একটা জিনিস বলতে পারবো যে ওরা ওই যে মেন্টাল মানে টাকার টেনশন নিয়ে ঘুমাইতে হয় না, যে মাসের ফার্স্ট উইকে ওরা স্যালারি পাবেই। আমাদের যেভাবে কর্পোরেট আমাদের স্যালারি হয়, ওদের স্যালারি একসাথে হয়। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, সর্বাধিক চ্যাম্পিয়ন আবাহনী আর সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস 3 ক্লাবের কোনোটি অনুশীলনে ফেরেনি। সবারই আছে দলবদলে ফিফার নিষেধাজ্ঞা। এই সুযোগ কাজে লাগিয়ে পরবর্তী লিগে নিজেদের আরও শক্তিশালী করার ছক কষছে ফর্টিস। সার্ক এবং বিদেশি কোটায় আরও 3 ফুটবলার দলে নেওয়ার পরিকল্পনা। আমি ক্লাবকে বলছি আমার একটা ফরওয়ার্ড ওই জায়গায় নিতে। দেন যেহেতু সাগর গতকালকে সাগরের ফ্র্যাকচারটা রিপোর্ট আসছে, সো আমরা আজকে থেকে চিন্তা করতেছি আমরা সাফের একটা উইঙ্গার নেওয়ার জন্য। যার সাথে কথা হচ্ছে সে ওই গাম্বিয়ার একটা টিমের ক্যাপ্টেন, 10 নম্বর জার্সি পরে খেলে এবং তারা এখন টেবিলে সেকেন্ডে আছে। ওর সাথে কথা হচ্ছে, তো চেষ্টা করতে ওকে আনার জন্য। কেউ আবার এর আগে ন্যাশনাল টিমে খেলছে, গাম্বিয়া ন্যাশনাল টিমের থেকে খেলে আসছে। 31 জানুয়ারি পর্যন্ত চলবে মধ্যবর্তী দলবদল। 3 ফেব্রুয়ারি ফেডারেশন কাপ আর 6 ফেব্রুয়ারি মাঠে ফিরবে বাংলাদেশ লিগ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।